আজকে আমরা যাব কায়েতপাড়া বাজার। এখানে আজকে আমরা ইফতার করব, সেই জায়গাটাকে আমরা এক্সপ্লোর করব এবং সাথে ব্যাখ্যা করব কেন আপনাকে সেখানে ঘুরতে যাওয়া উচিত। তার সাথে কায়েতপাড়া বাজারের প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন একসাথে ঘুরে আসি। আমরা ঠিক 3টার সময় কায়েতপাড়ার উদ্দেশ্যে রওনা দিই। এবং আমাদের সাথে যোগ করে রেজওয়ান এবং আবির। আমরা এখন কায়েতপাড়া যেখানে যাচ্ছি সেটা আমাদের অবস্থান থেকে প্রায় 9-10 কিলোমিটারের মতো দূরত্ব। আমরা ওইখানে মাদারটেক আব্দুল আজিজের সামনে থেকে রওনা দিয়েছি। তারপর আমরা নন্দীপাড়া ব্রিজ দিয়ে তীরমণি হয়ে তারপর আমরা কায়েতপাড়া যাব। কায়েতপাড়া বাজারটি রাজধানীর দ্বিতীয়তম এরিয়া বালুপাড়া এলাকার একটি বাজার। এই বাজারটি বেসিক্যালি 200 বছর পুরনো এবং এটি বিখ্যাত তাদের নৌকার হাটের জন্য। এবং তাদের হাটের দিন থাকে শনিবার এবং বৃহস্পতিবার। যেহেতু আমরা শুক্রবারে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা হাটের দিনটা পাচ্ছি না, কিন্তু কায়েতপাড়া বাজারের সৌন্দর্য সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করব। তো দেখা যাক কী হয়। দাঁড়া ভাই, তীরমণি আরো তো 3-4 কিলোমিটার যাইতে। যাক, আমরা এখানে একটু রেস্ট করব, তারপরে আবার রওনা দিব, কারণ এখান থেকে এখনো প্রায় 3 থেকে 3.5 কিলো রাস্তা আমাদের যেতে হবে। জীবনেও ওর মতো নিশ্চিন্ত হইতে হবে। ব্রো, এত দূর পথ কিভাবে পাড়ি দিবা? ও নো, আদিম যুগের মানুষ ঠিক এভাবেই টিকে থাকতো, নিষ্ঠুর এই দুনিয়াতে। যা ভাই, পড়বি না যা। আর আমি তো বোরের দিক খেলো। অবশেষে আমরা অনেক রাস্তা পার হয়েছি। আমরা বর্তমানে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটাতে আপনাকে সাঁকো পার করতেই হবে। তো আপনারা যদি কেউ বাইক বা গাড়ি নিয়ে আসতে চান তাহলে আফতাবনগর যে একটা ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে যেতে হবে আপনাদের। চাঁদা অনেকক্ষণ সাইকেল জার্নি করার পরে আশা করি খুবই মজা ছিল জার্নিটা। শেষ করে এখন আমরা ঐতিহ্যবাহী কায়েতপাড়া বাজারে চলে এলাম।
কায়েতপাড়া বাজার আস্তে আস্তে আমাদের প্রায় ইফতারের সময় হয়ে যায়, তাই আমরা ইফতারের প্রস্তুতি নিতে থাকি এবং সাথে কায়েতপাড়া বাজারটিও ঘুরে দেখতে থাকি। ভাই মসজিদে কিনে আসছেন ভাই? খিচুড়ি দিয়ে দিচ্ছে। অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে খিচুড়ি নিয়ে যাবো বসতে।